বালি, টিস্যু আর জল রঙের মায়াবী আঁচড়, সেই ক্যানভাসেই যেন মূর্ত হয়ে উঠল এক একটি নিষ্পাপ মনের প্রতিচ্ছবি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে পজিটিভ থিংকিং এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ চাহিদা সচেতনতা অনুষ্ঠান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোজগতে প্রবেশ, তাদের স্বকীয়তাকে চেনার আহ্বানই ছিল আয়োজনের মূল সুর। কেউ বালু ধরতে পছন্দ করে, কেউ একটু ফোম জাতীয় জিনিস ধরতে পছন্দ করে, কেউ রং হাত দিয়ে ধরতে পছন্দ করে, তো কেউ টিস্যু ছিঁড়তে পছন্দ করে। তো আমরা ওগুলো দিয়ে এই আর্টগুলো তৈরি করেছি। ওদের পছন্দটাই ওরা প্রজেক্ট করেছে। আমি আশাবাদী মানুষ ইনক্লুসিভ হওয়ার কথা ভাবছে। সামাজিক ট্যাবু বা লোকলজ্জার দেয়াল ভেঙে এই শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দাবি ছিল সচেতন মহলের। কেবল পারিবারিক গণ্ডিতে আটকে না রেখে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার স্বপ্ন দেখেন তারা। টিপিক্যাল প্যারেন্টসদের এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে, যে একটা বাচ্চার অটিজম আছে মানেই ওই বাচ্চাটার সাথে খেলা যাবে না, এটা তো না। আমার বাচ্চাকেও সেভাবে গড়ে তুলতে হবে, কারণ ওরা সমাজের অংশ। একটু পৃষ্ঠপোষকতা পায়, অনেক কিছু করতে পারে। ও যেমন ও তেমনই, এবং ওকে সেভাবেই আমি ভালোবাসি। এদেরকে যদি আমরা এডুকেশন দেই বা যত্ন নেই, এরাও সমাজে বোঝা না, সমাজের জন্য এরাও একটা সময়ে ভালো কিছু করতে পারবে। তবে সব ছাপিয়ে শেষটা ছিল শুধুই মুগ্ধতার। দলীয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয় আর র্যাম্প শো এর প্রতিটি মুহূর্তে তারা যেন সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রতিবন্ধকতা আসলে তাদের শরীরে নয়, বরং সমাজের নেতিবাচক মানসিকতায়। তাদের আত্মবিশ্বাসী পদচারণা রেখে গেল আগামীর ইতিবাচক ও মানবিক সমাজ গড়ার বার্তা। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।